সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। আর আমার একটা জ্বর ঠোসা হয়েছিল ঠোঁটে, আমার ননদ বলেছে কি বৌদি ভিক্স লাগাও, দেখো কমে যাবে ফোলা ভাবটা। ওর কথা মতো ভিক্স লাগিয়েই তো মানে জ্বালা যন্ত্রণায় পুরো হয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো বসে বসে আমরা মিষ্টি মুন্ডা এইসব খাচ্ছি, যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছি একসঙ্গে, মানে 2 ননদ নন্দাই তাদের ছেলে মেয়ে, এবং আমিও আমার শ্বশুরবাড়ির অতিথিই বলতে পারো। ওই যখন অনুষ্ঠান হয় বিশেষ কোনো কারণ হয় তখনই আসি, আর এখন তো আসা হয় না বেশি, মানে এখন আরও আসা হবেও না। আমার মামাম যখন নতুন স্কুলে যাবে, ওর এপ্রিলের 9 তারিখ থেকে নতুন স্কুলটা শুরু হবে, তখন তো আরোই ছুটি পাবে না। যখন ও কিডজি স্কুলে পড়তো তখন কিন্তু ও মানে যখন তখন আমরা ছুটি নিয়ে যেখানে সেখানে চলে যেতাম, বাট এখন কিন্তু সেই ব্যাপারগুলো আর হয় না। তো দেখো এবার হচ্ছে আলমারির সব শাড়িগুলো আমি গুছিয়ে রাখছি, আর যে শাড়িগুলো আমি পরবো না সেইগুলো হচ্ছে গিয়ে বাদ দিয়ে দেবো, মানে হচ্ছে মায়ের কাছে দিয়ে দেবো, মা পরবে বা হচ্ছে মা যদি কাউকে চাই দিয়ে দেবে, এরকমটা। আমি মনে করি শুধু শুধু ঘরে ফেলে রেখে কি করব বলো, আর শুধু শুধু যেগুলো পরা হবে না। আর তাছাড়া আগের থেকে আমার শ্বশুরবাড়িতে আসা কমেও গেছে, যে জন্য মানে শাড়িটাও পরা হয় না। আর এখন শ্বশুরবাড়ি এসে কিন্তু আমি নাইটিও পরি, এখন আর বেশি একটা আমার ছাপা শাড়িও পরা হয় না। আগে তোমরা দেখেছো আমি এসে বেশিরভাগ টাইমটা ছাপা শাড়ি পরে থাকতাম, বাট এখন কিন্তু নাইটিটাই বেশি পরি, আর শাড়ি না পরতে পরতে ভালোও লাগে না শাড়ি পরতে। তো যাই হোক, সময় পাল্টেছে সব কিছু। ফাংশন মানে হোলি সেলিব্রেশন হবে, তো ওখানে ডান্স করবে, তার জন্য মেকআপ করিয়ে দিচ্ছি দেখো। তো কমপ্লিট হয়ে যাক, তখন তোমাদের সঙ্গেও শেয়ার করব, তাই না? ভাই বোনকে খেতে দিলাম রান্নাঘরে এসে, টিফিনটা এখন ভাত মাখিয়ে দিলে নিজেই খেয়ে নিই। বললে পেঁয়াজ খাচ্ছে, এই যে আমি। জানো তো আমাদের বাড়িতে যেহেতু চাষি পরিবার, মানে অনেক ফসলাদি চাষ হয়, তো রসুন উঠেছে, এখন রসুন আর পেঁয়াজ উঠেছে, তা মা বসে বসে কাটছিল, দিয়ে মাকে একটু জল এনে দিলাম। স্বাভাবিক কষ্ট হয়ে গেছে, বসে বসে কাজ করতেও কোমরে খুব লাগে। আর দেখো আমাদের গরুটা না শুধু ছুটে যায়, ওর বাঁধা থাকে দড়ি দেয়, আর শিং দিয়ে কীভাবে খুলে দেয়। আর গোসাই দাদা পুরো একদম মাঠ দৌড়ে দৌড়ে গরুটাকে ধরে নিয়ে আসলো। যেহেতু বিকালবেলায় সেরকম কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম মায়ের সঙ্গে বসে বসে আমি কটা রসুন কাটি, নিজেরই তো রসুন, তাই না? তো বসে বসে রসুন কাটছিলাম, আর সবাই মিলে আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম। জানো তো গোসাই দাদাও ফেসবুকে না একটা অ্যাকাউন্ট খুলেছে, প্রফুল্ল মণ্ডল নাম করে, তোমরা সার্চ করলে দেখতে পাবে। গোসাই দাদা বিভিন্ন ধরনের ওনার কাজবাজ, তারপর গ্রামের পরিবেশ অনেক কিছু শেয়ার করে। আমরাই বলেছি গোসাই দাদা তুমি অ্যাকাউন্ট খোলো, তোমাকে তো অনেকে ভালোবাসে, তোমরা তো গোসাই দাদাকে অনেক দেখতে চাও আমার ভিডিওতে, তাই বললাম যে তুমি নিজেই একটা অ্যাকাউন্ট খোলো। আর এদিকে আমার পুচিকে দেখো রেডি করিয়ে দিয়েছি, পুচির আজকে নাচের প্রোগ্রাম আছে, সেখানেই যাবে। তো এবার আমরা ছাদেও এসেছিলাম একটু বড়ি দিতে, গোসাই দাদার মানে ওয়াইফ আর কি বাসন্তী দিদি বড়ি দিয়েছিল দেখার জন্য। আর দেখো